মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে ডেলির মতন চলে এসেছি। তো সব কাজবাজ হয়ে গেছে, বাইরের কাজবাজ করে চলে এসেছি। তো এই যে চা নিয়ে এসেছি, ভাত তো বসিয়েই দিয়ে আসলাম দেখলাম। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে এই বিছনার চাদরটা চেঞ্জ করব, ওই ঘরে বিছনার চাদরটা চেঞ্জ করব। তো 12টার সময় জল আসবে, তখন কেচে দেবো। সকালের কাচা সব হয়ে গেছে, এখন 8:30 বাজছে, জল চলে গেছে, এখন আর কাচা হবে না। 12টার সময় জল আসলে তখন কাচবো। তো এখন এই বিছনাটা ঝাড়বো, তো ওর জন্য একবারে বিছনার চাদরটা তুলে নেব। তো চলো চাটা খেয়ে রান্নাবান্না জোগাড় করি, কি রান্না হবে না হবে। তো চাটা খেয়ে নিই আগে। তো এই যে মুগ ডাল বসিয়েছি, এটা মুগ ডালটা ভেজে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো বিছনার চাদর চেঞ্জ করা হয়ে গেল, সামনেরটা করতে পারলাম না, বড়মশাই ওইটাই বসে রয়েছে, এখন করতে দেবে না ওইটা। তো সকালবেলায় অনেকগুলো কেচেছি জামা কাপড়। এই যে এখানেও দুটো চাদর আছে, বালিশের ওয়ার আছে। আর সকালবেলায় কচুর শাক কেটে নিয়ে এসেছি, এই দেখো এই কটা কচুর শাক কেটে নিয়ে এসেছি। আর এই যে সাদা কচুগুলোর থেকে না এই কালো কচুগুলো খেতে স্বাদ বেশি। তো এই কচুর শাক করব, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো কটা কচি কচি দেখে লাউ শাকের ডগ কেটে নিয়ে আসছি, সর্ষে পোস্ত দিয়ে লাউ শাকটা করব। আর পোস্ত করব, আলু পোস্ত করব। বড়মশাই কচুর শাকও খাবে না, লাউয়ের ডগাও খাবে না, এগুলো আমার জন্যই। তো চলো কেটে নিই এখান দিয়ে। এই দেখো এগুলো ঝুলে পড়েছে, এগুলোই কেটে নেব। এই তো লাউটাও কিছু আসছে না, কিছু না, তো এই শাকই কেটে নেব। তো এই যে লাউ শাক কেটে নিয়েছি, চলো ভালো করে ধুয়ে নেব। কেটে ধুয়ে নিই ভালো করে। যে কচুর শাক লাউ শাক কাটবো, এগুলো কাটতেই টাইম লাগে বেশি, তো এইখানটা বসে বসেই কাটবো ভাবছি। তাই তো কচুর শাক ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি, একদম ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়ে এসেছি। তো কচুর শাকটা এত ভালো, মানে জলে এত কচলে কচলে ধুলাম কাটলাম, একটু হাত চুলকালো না। তো চলো এই তো কচু শাকটা বড় কড়াইতে সিদ্ধ বসিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, তো ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকনাটা ছোট হয়ে গেছে, তো ঢাকনাটা চেঞ্জ করে দিতে হবে। তো দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো ছোট কড়াইটায় লাউ শাকটা বসাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর 5 ফোড়ন দিয়ে দিলাম 2 চামচের মতন, দেখলাই তো চামচটা কত বড়। তো ওই 2 চামচের মতন 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো শাকগুলো দিয়ে পরিমাণ মতন নুন দিতে হবে, শাকে যেহেতু একটু নুনটা কম দিতে হয়, ওর জন্য যতটা লাগবে দিয়ে দিলাম আর কি। আর এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে জলটা শাক থেকে বেরিয়ে যাবে। আর যেই জলটা বেরিয়ে যাবে ওই জলেই সিদ্ধ হয়ে যাবে শাকটা। যেহেতু অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম বালতির জলে, ওর জন্য জলটাও টেনেছিল, ওর জন্য জলটা বেরিয়ে যাবে। তো এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এইখানে আমি কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর লাউ শাকটায় একটু জল দিয়েছিলাম আমি আগে। তো এই তো ভালো করে নাড়াচাড়া করে নিই, জলটা টেনে গেলেই নামিয়ে নেব। আর এই পাশে কচু শাকটা এই যে প্রায় সিদ্ধ হয়ে এসছে, অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। তো একটু ভালো করে উল্টে পাল্টে দিই, তাহলে সবগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে, নাহলে নিচেরগুলো সিদ্ধ হবে, উপরেগুলো সিদ্ধ হবে না। তো ঢাকা দিয়ে দিলাম। তো বড়মশাইকে খেতে দিয়েছিলাম ডাল,
আলু সিদ্ধ খেয়ে দিয়ে এবার গেছে গাছের পিছনে লাগতে। গাছ, এই জবা গাছগুলো মাটিতে লাগাচ্ছে, তো গর্ত খুঁড়ছে। কোথায় গেল? এই দেখো, গর্ত খুঁড়ছে, জবা গাছগুলো লাগাচ্ছে। ওইটা গোবর সার, আরও সার টার দিয়ে লাগাচ্ছে। এই জবাটা নষ্ট করো না, ফুল তুলিনি এখনো পুজো দেওয়ার। গোবর সারগুলো শিকড়ের মতন হয়ে গেছে। এটা কি সার দিলা? বাদাম খোল। আর এটা কি সাদা সাদা? এটা বোরন। বোরন। হাওয়া তো উড়ে যাচ্ছে। এইটা মিক্সারটা না? এটা সেম করছে, আর গুঁড়ো সেম করছে। খেলা বিহার আমি একটু চলো বরমশাই গাছ লাগাক, আমি রান্না বান্নাগুলো সেরে আসি। এই যে লাউ শাক হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। সবজিওয়ালা এসছে, দেখি কি সবজি নিয়ে এসছে। অনেকক্ষণ ধরে ফোন করে 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 এখন এসছে। গরমের কথা আর বলো না। আলুটা দাও আগে, আলুটা আগে আমার দরকার। বস্তা নিয়ে আসতাম, আলু ডিম আছে, কুলে ঘরে আছে, কোনো সবজি পাচ্ছি না। এগুলো কি বেগুন দিতে হবে না? না এই যে সবজি নিয়েছি, করলা, পেঁপে, টমেটো, আদা, লঙ্কা, পেঁয়াজ, আলু, বেগুন আর লাউ। বরমশাই বলছে কামড়া আমরা গাছটায় হয়েছে, কামড়া আমরা হয়েছে। আমি তো এতদিন খেয়াল করিনি, বরমশাই দেখলো, ওই গাছের কাজ করছে, গাছের কাজ করতে করতে দেখলো, তাই দেখলাম অনেক কটা হয়েছে। চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো ছোট ছোট হয়েছে। এটা মিষ্টি কামরাঙ্গা, অনেক কটা হয়েছে গেছে। আর এই পেঁপে গাছটায় দেখো ফুল এসছে, দেখি পেঁপে হয় নাকি। এটা তো লাগাইনি, নিজের থেকে হয়েছে। আর মেঘ ডাকছে, গুরুম গুরুম করে মেঘ ডাকছে। আর প্রচুর, তাহলে ছেড়ে দাও না, শিকড়গুলো ছিঁড়ে গেলে গাছগুলো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। তো বেশি করে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর 3টে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে এখানে বেটে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা, তো এইটা দিয়ে দিলাম এবার। তো এই তো মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো, যেহেতু গুঁড়ো মশলা দেবো। তো এই যে 3 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। নুনটা একটু কম করে দিতে হবে, কেন কি আমি সিদ্ধর সময় নুনটা দিয়েছিলাম বলে একটু কম করে নুন দিতে হবে। আর দিয়ে দিলাম চিনি। তো কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর পেঁয়াজ রসুনের থেকে আমার এই নিরামিষ কচু শাকটাই বেশি ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে অতটা ভালো লাগে না। তো এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাও দিয়ে দিলাম। তো এর ভিতরে একটু নারকেল পড়লে আরোই ভালো লাগতো বেশি, কিন্তু আমার কাছে নারকেল ছিল না, ছোলাটা ছিল, সেটাই দিলাম।
তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার সাথে ছোলাগুলোও ভাজা হয়ে গেছে বেশ ভালো করে। তো এই যে কচু শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিলাম। এই যে রান্না হয়ে গেছে, এখানে তরকারি নিয়ে নিয়েছি, দিদিকে তরকারি দিয়ে আসি একটু। দিদিকে তরকারি দিয়ে চলে এসেছি, আর দোকান দিয়ে কিছু আনার ছিল, চিনি, দই আর 2টো লেজের প্যাকেট নিয়ে এসেছি। তো এই যে 5 টাকা দামের 2টো লেজের প্যাকেট নিয়ে এসেছি, আর 500 চিনি, আর এই যে টক দই নিয়ে এসেছি। তো দোকান দিয়ে এসে এই যে রান্নার বাসনগুলো ধুতে বসে গেছি। তো এই চাদরগুলোও কেচে দেবো। তো তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, কিন্তু প্রচণ্ড মেঘ করেছে আর মেঘ ডাকছে, তোমাদের তো আগেই বললাম মেঘ ডাকছে। তো এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, অনেকগুলো বাসন হয়েছিল, তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এই যে চাদরগুলো ভিজিয়ে নিয়েছি। তো অত তো ময়লা হয় না যে ভিজিয়ে রাখতে হবে, তো সঙ্গে সঙ্গেই কেচে নেব, অল্পই ময়লা হয়েছে। তো চলো কেচে নিই, কেচে ধুয়ে তারপরে একেবারে মেলে দেবো। তো কাঁচা ধোয়া হয়ে গেছে। এবার সকালবেলায় যেগুলো কেচে মেলেছিলাম সেগুলো অনেকটাই শুকিয়ে গেছে। তো এগুলো আবার উলট পালট করে মেলে দিচ্ছি সরিয়ে সরিয়ে, কেন কি 2টো চাদর তো মেলতে হবে, জায়গা করতে হবে। তো এই উলট পালট করে এদিক ওদিক করে মেলছি আর সরিয়ে সরিয়ে দিচ্ছি। তো কটা দড়ি টানাতে হবে, দড়ি নেই, অসুবিধা হয়ে যাচ্ছে জামা কাপড় মেলার। আর দড়িগুলো জামা কাপড় মেললে না একদম ঝুলে যায় পুরো, তো দড়ি টানাতে হবে। তো এগুলো তো জামা কাপড়গুলো মেলে দিলাম, চাদরগুলো মেলে দিলাম। তো এবার যাব চান করতে। একেবারে প্রচণ্ড গরম লাগছে, আর এই মেঘলা মেঘলা করে আছে বলে আরও বেশি গরম লাগছে। তো মোটামুটি কাজ হয়ে গেল, চলো চান করে নিই, চান করে পুজো দিতে হবে। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, পুজো দেওয়া হয়নি। তো চান করে পুজো টুজো দেওয়া হয়ে গেল। আকাশটা মেঘলা করে রয়েছে, একদম যে কোনো সময় বৃষ্টি দিতে পারে, পুরো আকাশটা মেঘলা। কতগুলো জামা কাপড় মেলে দিয়েছি, কেচে শুকাবে নাকি জানি না একদম। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, বড়মশাইয়ের পোস্ত, আলু পোস্ত, ডাল আর দই। এই যে আমার কচুর শাক, আর এখানে আছে লাউ শাকের তরকারি। তো এই হলো আজকের খাওয়ার দাওয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।